হ্যালো, আজকে ডিনারে একটা নতুন জিনিস বানাবো। নতুন জিনিস না, যারা তোমাদের দেখে আর কী জিনিস বানাবো। আজকে বানাবো হলো কড়াইশুঁটির রুটি। এতদিন তো পরোটা, কচুরি অনেক কিছুই বানালাম। তো আজকে বানাবো পুর ভরেই কড়াইশুঁটি দিয়ে রুটি। ব্যাপারটা একই রকম, কোনো আলাদা কিছু নয়। আটা বা ময়দা মেখে বাটি করে এইভাবে পুর ভরে নিয়ে মুখটাকে বন্ধ করে দেবো, মানে যেরকমভাবে আর কি আমরা কড়াইশুঁটির কচুরিটা বানাই। তারপর এটাকে শুকনো আটা বা ময়দা ছড়িয়ে বেলে নেব। এটা কিন্তু অবশ্যই আটা বা ময়দা দিয়েই বেলতে হবে, তেল দিয়ে বেললে হবে না। আর যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে, যেহেতু এটা রুটি বানাচ্ছি তো সেহেতু পুরটা একটু কম করে দিতে হবে, নয়তো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। কচুরি হলে কি হয়, একটু মোটা ছোটো করে বেলতে হয়, সেক্ষেত্রে পুর বেরোনোর ভয় থাকে না। কিন্তু যদি রুটি বানাই তাহলে কিন্তু এইভাবেই করতে হবে। আর এটা কিন্তু আমি শিখেছি আমার শাশুড়ি মায়ের থেকে। আমার শাশুড়ি মাই প্রথম যে বছর বিয়ে হয়ে আসি সেই বছর শীতকালে আমাকে এই আইডিয়াটা দিয়েছিল যে দেখ, এইভাবে কিন্তু রুটিও বানানো যায়, তেল দিয়ে ভাজলাম না। আর অনেকেই আমরা এখন স্বাস্থ্য সচেতন, সেক্ষেত্রে কিন্তু এইভাবে যদি বানানো যায় তাহলে উইদাউট অয়েলও বানানো হয়, আবার সেই কড়াইশুঁটির স্বাদটাও পাওয়া যায়। আজকে আমি এটা সার্ভ করেছিলাম ছোলার ডালের সাথে। তোমরা আলুর তরকারি, আলুর দম, ঘুগনি, তোমাদের যেটা পছন্দ সেটা দিয়েই কিন্তু এটা খেতে পারো। সব কিছু দিয়েই ভালো লাগবে। সাথে একটু শসা কেটে নিয়েছিলাম, আর ছিল একটা সন্দেশ।